কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার 12ই জুন। আজ জামাই ষষ্ঠী। শুভ জামাই ষষ্ঠী সকল জামাইকে, এবং অবশ্যই নতুন জামাইদের জন্য তো আরোই শুভ শুভ শুভ। তার কারণ হচ্ছে তাদের প্রথম জামাই ষষ্ঠী, যাদের আজকে প্রথম জামাই ষষ্ঠী হবে তাদের দুই তরফেরই, মানে জামাইয়েরও খুব এক্সাইটমেন্ট, আবার অন্যদিকে কি বেশ বলে শাশুড়িদেরও খুব এক্সাইটমেন্ট। আর আমাদের অনেক বছর হয়ে গেছে, মানে আমাদের না, আমার বাবার অনেক বছর হয়ে গেছে, তো সেই হিসেবে মানে পুরনো হয়ে গেছে, কোনো ব্যাপার না। দেখতেই পাচ্ছ আমার ফোঁটা নেওয়া হয়ে গেছে, ফোঁটা নিয়ে তারপরে ব্লগটা শুরু করছে। আসলে বাবা বাজারে যাবে, আবার বাবা চায় যে আমি বাবা আমাকে একটু বাস অব্দিও দিয়ে আসবো, তো একটু এগিয়ে। বাবা দেখো দেখে মিট করেছে হালকা হালকা, হবে হবে কাল হবে। তো সেই জন্য বাবা চাই আমাকে একটু এগিয়ে দিতে, অন্তত আগে বাস অব্দি পুরো তুলে দিয়ে আসতে, এখন সেটা হচ্ছে না। তো সেই জন্য বাবা তাড়াতাড়ি করে আবার বাজার যাবে, বাজার থেকে আসবে। তো আমাদের ফোঁটা নেওয়া হয়ে গেছে, আমার স্নান তো অবশ্যই হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, তারপরেই ফোঁটা নিতে বসেছি, কারণ একটু তো খাবো বাবার থেকে। তো চলো আর বক বক না করে আজ দিনটাকে শুরু করে আসি, কিছু সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো আর বেশি বক বক না করে আজকের দিনটাকে শুরু করি। এই দেখো এখানে থালা সাজিয়ে আমার দিদা বসে পড়েছে সমস্ত কিছু রেডি করে জামাই ষষ্ঠীর ফোঁটা দেবে বলে। আর দেখতেই পাচ্ছ বাবা আর আমি দৌড়াদৌড়ি করছি, মানে ঘোরাঘুরি করছি, বসতে বলছে না, তো এই জন্য এবার আমি বসে পড়েছি। আর আমি সব সময় বাবার পাশে বসেছি ষষ্ঠীর সময়, জামাই ষষ্ঠী একদম ছোট থেকে। আমার ছোটোবেলায় একটা খুব কিউট ফটো আছে, বাবার কোলে বসে আছি আর বাবা আমায় দেখাচ্ছে কোন মিষ্টিটা খাবো, আর আমি বাবার কোলে বসে আছি, একদম ছোট্ট পুচকি। আমি যদি ফটোটা খুঁজে পাই আমি কমিউনিটি পোস্টে ঠিক একবার না একবার দিয়ে দেবো, তোমরা দেখো আর বলো কেমন লাগছে। যদিও তোমরা কেউ কমেন্ট করো না, তাও বলছি যে যদি কারোর ইচ্ছা হয় একটু জানিয়ে যে কার এরম ছোটোবেলায় বাবার কোলে বসে বসে ফোঁটা নিতে। আমি তো অনেক বড় বয়স অবধি বাবার কোলে বসে বসে দিয়ে নিয়েছি ফোঁটা, কিন্তু এখন আর বড় হয়ে গেছি তো অনেকটা, সেজন্য ভাবি না থাক, একটু পাশেই বসি, ওজন নিতে পারবে না বাবা সেরকম আর কি। তো এই যে এখানেও আমি বাবার পাশেই বসে আছি, আর আমি বাবাকে বলছি যে ওই যে ওইখানে যে টাকাটা পেয়েছো এটা কিন্তু আমার, 100 টাকাটা আমার, 50টা তোমার, আর 1 টাকাটা তোমার বউয়ের, এইরকম মানে আর কি। আর আগে কি হতো, ওই যে চিড়ে দই, ওই চিড়ে দইটাই আমরা খেতাম, মানে বাবা খেত, বাবার পরে বাবার পাতে আমিও খেতাম, কিন্তু এখন আর সেটা হয় না। এখন তো যেহেতু অফিস চলে যাই সেই জন্য আর সেরকম হয় না, কিন্তু ওই একটা আছে যে বাবা মা একটু হলেও খাইয়ে দেবে বাবার পাশে বসলে, তো সেই আর কি, সেই নিয়ম। তো সেই নিয়ম করে তারপরে গেছিলাম নিজের খাবার খেতে। আমি মোটামুটি রেডি, শুধু এবার সানগ্লাসটা পরবো। আর আজকে আমি জানি না কতটা সন্ধ্যাবেলা ব্লগ তুলতে পারবো, কারণ আমি আজকে কেনিল বাড়তে যাবো, আমার আজ মিটিং আছে, সেই জন্যই আর কি এটা পড়ানো, তো এইসব জামা পরবো না আমি এই গরমে। আর কেনিল বাড়তে না, কোনো হোটেলে আমি দেখিনি যে বারণ করেছে। আমি তাজে, গ্র্যান্ড সবেতেই তুলেছি ভিডিও, তোমরা দেখেছো। কেনিল বাড়তে ভিডিও তুলতে দেবে, সামনে থেকেই পুরো ম্যাডাম বন্ধ, ভিডিও বন্ধ করবো। তাও যদি তুলতে পারি তাহলে তুলবো, না তুলতে পারলে কিছু করার নেই। আর আমি আজকে খেলাম ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, কারণ যেহেতু মেজের ভাত খেতে পারবো না সেই জন্য। মা আর বাবা তো চিড়ে দই খেয়েছে, এখন দুপুরে মাছের ঝোল ভাত হবে, রাত্রিরে কী হবে, লুচি। আমি থাকবো না লুচি, তোর ভালো লাগে না, কাল আমি রেখে দেবে, আমি কালকে খাবো না। দুদিন ধরে তো খাওয়া দাওয়া, পার্টি মিটিং আছে, তো খাওয়া দাওয়া বলে যাচ্ছি, ওখানে খাওয়া দাওয়া ভালো লুচি খাওয়াতে না, আমার লুচিটা বেশি পছন্দ। যাই হোক, আর বক বক করবো না, চলো এবার একটুখানি 5 মিনিট বসে বেরিয়ে পড়ি, অফিস যাই, সারাদিন অফিস করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ক্যামেরাটা আমি এখন হ্যান্ড ওভার করে দেবো আমার মায়ের ডিপার্টমেন্টে। আজকে শুভ জামাই ষষ্ঠী, বুঝতেই পারছো। আমার তো এখনো জামাই হয়নি, কিন্তু আমার মায়ের তো জামাই হয়ে গেছে, তাই জামাই ষষ্ঠীর একটা অনুষ্ঠান হবে, খুব ছোট করে হলেও হয়। বাবা যখন ছিলেন তখন তো খুবই, মানে যেটা হয় সব বাবাদের, যেটা যার সামর্থ্য মতো ইচ্ছা হয় যে একটু বড়ো করে করি, তখন তো হতো খুবই ভালোভাবে। বাবা একেবারে, মানে তোমাদের কাকু একটু মাছ টাছ খেতে খুব ভালোবাসে, আর দেখলে যে বাবা মানে কাকুর জন্য একেবারে মাছ এটা ওটা, মানে সব 2-3 রকমের মাছ নিয়ে আসা। তারপরে যেহেতু আমি তো করি, সবই খাই,
মা ষষ্ঠী, সেই জন্য তারপরের দিনকে সবাই মিলে একেবারে মানে কী বলবো মাটন, যেটা এখন সব মাটন হতো। তো সেটা একটা সময় আলাদা ছিল, বাবা সময় কাটার পর। বাবা তো বহুদিন হয়ে চলে গেছে, এখন তো আর সেইভাবে আর জামাই ষষ্ঠী অত এই করে করা হয় না। তাও যখন আমি এখানে থাকতাম না তখন আসতাম, আগের দিন এসে সব মানে জোগাড় টোগাড় করতাম, করতাম। এখন তো আমাকেই করতে হবে, সেটার কোনো ব্যাপার নেই। জামাই ষষ্ঠী বলে আর আলাদা কিছু করা হয় না, কিন্তু মা আছে, মা তো ফোঁটা দেবে, তাই একটু ছোটো করে তো সকালবেলা দেখবে যা যা করার ওইটাই একটু ঠিক করে করা হয়। চিড়ে টিড়ে দিয়ে, চিড়ে ফল টল দিয়ে যেটা হাতে দিতে হয় সেটা দেওয়া। তো একটা নতুন জিনিস কিনেছি, দেখাচ্ছি কালকে। পরশুদিন রবিবার দিনকে আমরা এক জায়গায় গিয়েছিলাম, তো ব্লগ করে সেখানকার এত গরম ছিল যে আর মাথা মানে ব্লগ যে করবো সত্যি কথা বলতে ইচ্ছাও মানে করে না। আর এই ব্লগ করতে গেলে না কোনো জায়গায় গেলে মানে ঠিক করে সবার সাথে কথাও হয় না, এ হয় না। আর এত গরম পড়েছে সত্যি বলছি, মানে আর নিঃশ্বাস নিতে পারা যাচ্ছে না, এরকম অবস্থা, এমন অবস্থা। যাই হোক, ভাবছি তো বাড়ি গিয়ে একটু ভালো করে আরাম করে বসবো, যেটা হয় সবারই, যার যেরকমই ঘর হোক বা যার যেরকম ইয়ে হোক। ঘরে এসে দেখছি আমাদের টেবিল ফ্যান খারাপ হয়ে গেছে, মানে মানে একদম পুরো চোখ দিয়ে জল পড়ার কথা। টেবিল ফ্যান আমার ঘরে দুটো তিনটে, ওই যে ফ্যানটা খারাপ হয়ে গেছে সেটা একটু হাই স্পিড ছিল, মানে খুব জোরে। অনেক বছর আমাকে খুব ভালো সার্ভিস দিয়েছে, একদম প্রায় 10-15 বছরের ওপর, বলো 15 বছর তো হবে, হ্যাঁ 15 বছরের ওপরে, মানে খুব ভালো সার্ভিস দিয়েছে বেচারা। এবারে মুখ থুবড়ে পড়েছে, দেখা যাক একবার মানে ডাক্তারখানায় দেবো। ডাক্তারখানায় দিয়েও ছিলাম, দেওয়ার পরে ওনাকে সারিয়ে সুরিয়ে দেখা গেল 1 মাসের মধ্যেই আবার মুখ থুবড়ে গেল। বুঝতে পারছি না কি আর চলবে কি চলবে না, তবুও 1 মাসের মধ্যেই তো সারাতে দিয়েছি, তাদের তো একটা মানে এ থাকে, আবার বলে দেখবো দেখি সারালে। তো তখন তো দেখছি যে হয়ে গেল, এই পাখা নেই, মানে বিশ্বাস করো রবিবার দিন রাত্রি একটুও ঘুম হয়নি, সোমবার দিনে একটুও ঘুম হয়নি। কালকে তো আমি মানে সোমবার থেকেই ভাবছি, সোমবার দিন তো আমি একটুও ঘুমাইনি। এবার ধরো সেটা আমি তো বাড়িতে ঠিক আছে, রাত্রিরে ঘুমালাম না, ঘরে একটু কাজ টাজ করে তাও একটু মানে শুতে পারবো। ওর তো আর সেটা হবে না, ও অফিসে ওকে বেরোতেই হবে। আমি বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে অফিসে গিয়ে, আর অফিসে তো পুরো এসি। ও বলছে মা আমার না পুরো মানে ঝিমাচ্ছি, আমার পুরো ঘুমনি হচ্ছে, এত মানে আমার ঘুম পাচ্ছে। তো যাই হোক, আমি ভাবলাম যে না বাবা, আর মঙ্গলবার দিন সকাল থেকেই মনে মনে ভাবছি আজকে আমাকে পাখা কিনতে যেতেই হবে। এবার দেখো মানে হুট করে এখন পাখা কিনতে যাবো বললেই তো আর না, যাই করে হোক যেইভাবেই হোক পাখা আমাকে আজকে কিনে আনতেই হবে। তো আবার একটা নতুন টেবিল ফ্যান কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। তো এই ব্যাপার, এই দেখো, এই যে দেখে নাও আমাদের নতুন টেবিল ফ্যান, নতুন একটু সামনে হয়ে যাচ্ছে, এই যে দেখো এনেকে কেনা হয়েছে। আর ওই দেখো ওইদিকে সাদাটা যেটা দেখছো ওটা মুখ থুবড়ে পড়ে গেছে, আর সবুজটা দেখছো ওইটাও মানে ওটা একটু আস্তে আস্তে চলে, ওটা বহু পুরনো, ওটা আমার বিয়ের আগে থেকেই কাকুর বাড়িতেই ছিল। হ্যাঁ, আর এই হচ্ছে আর একটা দেখো এই যে স্ট্যান্ড ফ্যান, মানে আমাদের এই স্ট্যান্ড আর এ নিয়ে একদম পুরো মার্কেট। নাহলে দেখলে কতগুলো পাখা, তারপর তো ও ঘরে দুটো সিলিং ফ্যান আছে, এখানেও একটা সিলিং ফ্যান আছে, নিচের ঘরেতেও সিলিং ফ্যান আছে, কিন্তু যা গরম কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। যাই হোক, এই পাখাটা নিয়ে এসে একটু বেঁচেছে, কাল থেকে আবার রাত্রে একটু ঘুমও হয়েছে। যাই হোক, যেটা বলার সেটা আমি বলেছে যে একটু মা ব্লগ করবো। তো কী করবো, আমাদের তো কিছুই রান্না করিনি আজকে, রান্না করিনি মানে আমাদের আজকে এই গরমে বিশ্বাস করো খেতেও ইচ্ছা করছে না, ভালোও লাগছে না যে খাবো বলে। তো আর রান্না তো করতে ইচ্ছা করছেই না, আমার তো রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণ গরম, ফার্নিশ ঘর বলতে পারে এরকম ব্যাপার। তাই কিচ্ছু করিনি, শুধু মাছের ঝোল ভাত ওটুকুই দেখাবো, আর ওটাই আমরা খাবো, আরাম করে খাবো, কারণ এই গরমে খেতেও ইচ্ছা করছে না, ভালোও লাগছে না। আর যদি রান্না টান্না করে যখন খেতে আসি বিশেষ করে একটু খেতেও ইচ্ছা করছে না। তো আমাদের মানে আমার বাবার বাড়ির নিয়ম হচ্ছে যে আমাদের দিনের বেলা যা হবে মানে ভাতটা যা হলো হলো, রাত্রিরে আর ভাত খাওয়ার নিয়ম নেই, কারণ তখন রাত্রিবেলা আবার লুচি আলুর দম। তো এই ব্যাপার, রাত্রিবেলা মাও খাবে, তো সেগুলো নিরামিষ। আর এইবেলা একটু শুধু মাছের ঝোল ভাত করেছি, আর কিচ্ছু করি। তোমরা বলবে মাছের ঝোল ভাত কী দেখাবার আছে, তো যা করবো তাই দেখাবো, যা হবে তাই দেখাবো। ভালো 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 খাবার হলে সেটাও দেখে, আর যদি যা খাই যেরকম দৈনন্দিন জীবন চলে সেটাই দেখা। তো চলো দেখে নাও কী খাচ্ছি আর কী ইয়ে করছি। তো দেখো আমি
মানে খাবারটা আমি একটু মানে ঘরে গেছি ভাতটা বেড়ে আর এটা নিয়ে এসে কাকু তো ভাত নিয়ে আরম্ভ করেছে। ও একদম মানে দেরি করতে পারে না খেতে বসে, ওর 5 মিনিটের মধ্যেই খাওয়া শেষ হয়ে যাবে, খাওয়া দেখিয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, দেখো কাকু তো পাতে নিয়েই নিয়েছে সব কিছু। আমি এরকম এই মাছের ঝোল করেছি আর এই যে ভাত আমারটা সাজিয়েছি, এখনো নেওয়া হয়নি। আর এই যে একটু মিষ্টি আর দই নিয়ে নিয়েছি, যাতে করে মনে হয় বেশ একটুখানি অনুষ্ঠান হচ্ছে। আর কাকু বলে দিয়েছে না দেখাতে, কারণ কাকু খালি গায়ে আছে, সেজন্য আর কাকুকে দেখাতে পারছি না। এই আমাদের নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 13 তারিখ। 12 তারিখ জামাই ষষ্ঠীর দিন আমি ব্লগটা শেষ করতে পারিনি। তার একটা কারণ আছে, আমার মনে একটু আওয়াজ আসবে ফ্যানের। 1 মিনিট। আমি ব্লগটা শেষ করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার জীবনের ভয়ঙ্কর বিপদ হয়ে গেছে কালকে। আমার জীবনেই বলবো, বা আমাদের কিছু মানুষের জীবনে। সেটা হচ্ছে আমাদের যিনি বড় স্যার, মানে তোমরা ব্লগেও দেখেছো বড় স্যারকে, আমার জন্মদিনের ব্লগে দেখেছো, গত বছর ওনার জন্মদিনেতে দেখা হয়েছে, প্রাণীর বার্থডেতে দেখেছো। তিনি আর আমাদের মধ্যে নেই। 12 তারিখ সন্ধ্যাবেলা অফিসেই ওনার শরীর খারাপ হয় এবং আমরা জানতে পারি উনি আমাদের ছেড়ে চলে গেছেন হঠাৎ করে। মানে আমি ক্যানির বাড়তেই যাই, মিটিং ওখানে শুরু হয় এবং দেখি আমাদের অফিসের দাদার ফোন এসে, অরুণদার ফোন এসে এবং আমাকে জানায় কিছু খবর পেয়েছে না, মানে দাদা আর নেই। তো আমি বুঝতে পারিনি প্রথমে দাদা মানে কে। আমি বলি মানে স্যার অরুণদা বলে যে দাদা। তুমি ইয়ার্কি করছো? আমি এখন মিটিংয়ে আছি, তোমার আর ইয়ার্কি করার সময় পেলে না? তখন দাদা বলে যে আমি তোমার সাথে এইটা নিয়ে ইয়ার্কি করবো, তোমার মনে হয়? আমি একটুও বিশ্বাস করতে পারিনি। আমি মিটিং থেকে বাইরে চলে আসি, এসে আমি ফোন করি অন্য একজনকে, অন্য আরেক দাদাকে। সে ফোনটা ধরেই প্রথমে এটাই বলে যে আমি যাচ্ছি হসপিটালে, এখন এরকম দাদা নেই। আমি জানি না মানে আমি কি বলবো তখন। কিছুক্ষণ মানে 1 ঘন্টা আগেও যে মানুষটাকে আসছি বলে গেলাম, স্যার আসছি, আজকে একটা রিপোর্ট পাঠানোর কথা ছিল, বললাম স্যার আজকে আর করা হয়নি, আমার বেরিয়ে যেতে হবে, ওখানে আমার মিটিং আছে। তো স্যার বলে আচ্ছা ঠিক আছে, কাল সকালে পাঠিয়ে দিই। আর যেটা স্যার কোনোদিনও বলে না, হঠাৎ করেই সেদিন বললেন যে কোথায় মিটিং আছে। আমি বললাম আচ্ছা সাবধানে যেও, মানে সাবধানে যেও। হ্যাঁ স্যার আসছি বলে বেরিয়ে গেলাম। তারপরে 1-1.5 ঘন্টা বাদে আমি স্যারের সাথে কথা বলে বেরিয়েছি 6:40, আর আমি খবর পেয়েছি 8টার সময়। বুঝতেই পারছি না যে কি হয়ে গেল, মানে কোথা থেকে যে কি হয়ে গেল হঠাৎ করে। মানে আমরা না পুরো অনাথ হয়ে গেলাম, পুরো আমার এটাই মনে হয়েছে যে আমরা পুরো অনাথ হয়ে গেলাম। কালকে সারা রাত্রি ঠিক করে ঘুম হয়নি, আমি হসপিটালে যাইনি, আমি ভাবছিলাম যাব, কিন্তু সবাই বলে আসতে হবে না, বেকার আসবে এখন রাত্রিরে, আর চলে তুমি একটা মেয়ে আসবে, আমরা রাত্রিরে মাঝরাত্রিরে চলে গেলে বাড়ি তুমি কী করে যাবে, আর সবার পুরো রুট অন্য দিকে না। তো আমি আজ সকালে গেছিলাম, প্রথমে স্যারের বাড়ি গেছিলাম, তারপরে সেখান থেকে অফিসে গেলাম, তারপরে তো আমরা হসপিটালেই ছিলাম। বাড়ি এসে তখন 9:10-15 হবে, বাড়ি ঢুকলাম আমরা, মানে হসপিটালে মর্গে ছিলেন স্যার, মানে হসপিটাল থেকেই তারপর বার্নিং ঘাটে যায়, আমরা আর বার্নিং ঘাটে যাইনি, মানে আমি আর যাইনি, বাকি সবাই গেছে, সবাই হসপিটালে মানে এতে গেছিল বার্নিং ঘাটে। তো কিছু আর বলার নেই, মানে স্যার আমার কাছে মানে এতটাই, আমি কি বলবো, আমি জানি না আমার কি বলা উচিত নয়, আমি কিচ্ছু জানি না। শুধু একটাই আমার এটা মনে হচ্ছে যে স্যার আমাদের অনাথ করে দিয়ে চলে গেল, এটা ছাড়া আর আমার কিছু বলার নেই। 9:10-15 ঘরে ঢুকে একটু বসেছিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, ভালো লাগছিল না, কিচ্ছু ভালো লাগছিল না। কালকে সারা রাত্রি ঘুম হয়নি,
সারা রাত্রির ধরে মনে হচ্ছে কখন সকাল হবে, আমি কখন যাব। স্যারকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন মনে হচ্ছে যে এই তো একদিন আগেই মানুষটা আমাদেরকে বলে গেলেন কথা, আমায় বললেন এটা হবে ওইটা হবে, কাজ হবে এই কাজ হবে ওই কাজ হবে, আর এখন আর মানুষটা হবে। তো জানি না, মানে কিছু আমার কোনো বলার, আমি জোরটাও পাচ্ছি না। তো আমি জানি, মানে আমি, আমার সাথে স্যার, আমার এখনো অফিসে 1 বছর হয়নি অফিসে, কিন্তু জানি না, কিচ্ছু জানি না। স্যার একটা এমন একজন মানুষ যে একটা কথাতেই আমাকে চাকরিতে নিয়ে নিয়েছিলেন। সমস্ত সময় বলতেন যে তোমার কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, কোনো ডিসিশন, মানে কিছু ডিসিশন নেওয়ার আগে আমাকে এখন ইনফর্ম করবে সেটা। কিছুতে ইনফর্ম করার সুযোগটাই স্যার দিলেন। অনেক ইচ্ছা ছিল স্যারের থেকে অনেক কাজ শিখবো, কিন্তু যাই হোক, আমার আর কিছু বলার নেই, আমার আর কিছু বলতে ভালো লাগছে না। কাল অফিস ছুটি দিয়েছে, হয়তো অফিসে মানে জানি না আবার নেক্সট কবে ব্লগ করবো, আমার একটু ভালো লাগছে না। এই ব্লগটাও কবে এডিট করবো আমি তাও জানি না। আমার মনে হচ্ছে আমি অন্য কোথাও চলে যাই এখন একদিনের জন্য, কারণ আমি একদম পারছি না, আমার ভালোই লাগছে না। দেখা যাক, যেদিনকে ব্লগ আবার স্টার্ট করবো অবশ্যই দেবো। আর এই ব্লগটাও জানি না কবে আমি পোস্ট করবো। ততদিন মানে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি একটাই কথা বলতে চাই যে নিজের শরীরের সবাই যত্ন নাও। মানে আমি ঝন্টু মামাকেও দেখলাম আমার চোখের সামনে চলে যেত এত কম বয়সে, এবার স্যার কি হতো, মানে আমার কাছে কিচ্ছু বলার নেই। আমি মাকেও বলছিলাম কালকে বাড়িতে এসে যে তোমরা একটু সুস্থ থাকো, মানে কখনো যদি কোনো কষ্ট হয় আমাকে জানি প্লিজ। মানে কিচ্ছু আমি বলে বোঝাতে, মানে যে যার বাড়িতে যাই সেই জানে। যেমন আমরা একটা সময় বুঝতে পেরেছি, এখন এখানেও হচ্ছে কিছু। আমরাও মানে স্যার এতটাই ভালো মানুষ ছিলেন না, মানে আমরা বলে বোঝাতে পারবো না, এত ভালো মানুষ ছিলেন যে হঠাৎ করে এরকমভাবে চলে যাবেন এটা আমরা ভাবতে পারি। যাই হোক, আজকের ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যখন আমি এডিট করতে পারবো, ভালো লাগবে, এডিট করবো, তারপরে আমি আবার ব্লগ পোস্ট করবো। আজকের মতো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে আবার নতুন কোনো ব্লগের সাথে।